তিনটি জায়গা থেকে। তিনটি জায়গা কি কি কে বলতে পারবে? আমি বলো, বলে ফেলো। ঠোঁট, ঠোঁট, গলা, জিহ্বা। মাশাল্লাহ। এরপরে লিনিয়া বলো তো। আচ্ছা আজনিয়া বলো। গলা, ঠোঁট, জিহ্বা। জিহ্বা। মাশাল্লাহ। এখন বলো তো লিনিয়া। গলা, ঠোঁট, জিহ্বা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপর আমরা জেনেছিলাম এই 29টি হরফ তিন ভাগে ভাগ করা যায়। কিছু হরফ কোনো টান হয় না, অর্থাৎ দ্রুত পড়তে হয়, যেমন আলিফ। আর কিছু হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা, তা, থা ইত্যাদি। এরপরে হলো কিছু হরফ তিন আলিফ টেনে পড়তে হয়। মনে আছে এগুলো তোমাদের? জি স্যার। আচ্ছা মাশাল্লাহ। আর আরবিতে বর্ণকে কি বলা হয়? হরফ। কি বলা হয়? হরফ। হরফ। আচ্ছা এখন দেখো, আমরা আবার আজকে নতুন ভাবে পড়বো, হ্যাঁ, চিত্র সহকারে। তোমরা কি ছবিগুলো দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে? জি স্যার। আচ্ছা দেখো, আলিফ। আলিফটা আমি বলেছিলাম 29টি হরফ তিনটি জায়গা থেকে বের হয়। এর ভিতরে কি আছে? আমাদের জিহ্বা আছে না? ঠোঁট আছে, জিহ্বা আছে, আর গলা আছে। এখন দেখো, মুখের খালি জায়গা হইতে আলিফটা উচ্চারিত হয়। ঠিক আছে? আমরা যখন হা করি, হা করে, হা করার সময় আমাদের মুখের যে খালি জায়গাটা দেখা যায়, সেই খালি জায়গা থেকে আলিফ উচ্চারিত হবে। যেমন আলিফ। আলিফ। একসাথে বলো সবাই, আলিফ। 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 মাশাল্লাহ। এরপরে দেখো বা। বলেছিলাম ঠোঁট থেকেও কিছু হরফ উচ্চারণ হয়। তো এর ভিতরে একটা হলো বা। আর তোমরা জানো আমাদের ঠোঁট দুইটা, কয়টা? একটু বেশি উন্মুখ। একটা হলো উপরের ঠোঁট, আর একটা কোন জায়গার ঠোঁট? নিচের ঠোঁট। নিচের ঠোঁট। মাশাল্লাহ। আর ঠোঁটের ভিতরে কয়টা অংশ থাকে? দুইটা। দুইটা অংশ। মাশাল্লাহ। একটা হলো শুকনো অংশ, আর একটা হলো কি অংশ? ভিজা। ভিজা অংশ। মাশাল্লাহ। ঠিক আছে, উপরেরটা হলো শুকনো অংশ, এই যে এটা, এই যে এটা উপরেরটা, হ্যাঁ। এটা হলো উপরের ঠোঁট, আর ভিতরে হলো কি, এই যে এটা হলো ভিতরের ঠোঁট। অর্থাৎ শুকনোর নিচে যে ঠোঁটটা থাকে সেটা কি, ভিজা অংশ। তো বা উচ্চারণ করার সময় দুই ঠোঁটের ভিজা জায়গা একসাথে করতে হবে। আরো সহজ ভাবে বলি, আমরা যেভাবে থাকি সাধারণত, আমরা কিভাবে থাকি? এভাবে থাকি না? এভাবে থাকি। ঠিক আছে? তো এভাবেই থাকবো। শুধু বাটা উচ্চারণ করার সময় কি হবে? মুখটা একটু ফাঁকা হবে। উদাহরণস্বরূপ এভাবে, বা। 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 বলো তো নর্মালি, বা। 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 মাশাল্লাহ, আবার বলো। বা। আচ্ছা লিনিয়া বলো, লিনিয়া। বা। মাশাল্লাহ। আজনিহা বলো। বা। আচ্ছা মাশাল্লাহ। সুহেলা বলো তো। বা। মাশাল্লাহ, সবাই সুন্দর হয়েছে। তো বাটা উচ্চারণ হবে ঠোঁটের কোন অংশ থেকে? ভিজা অংশ থেকে। ভিজা অংশ থেকে। মাশাল্লাহ। আমার নাম। আচ্ছা এরপরে দেখো তা। দেখেছো তাটা কিভাবে উচ্চারণ করতে হয়? তাটা উচ্চারণ করতে হবে জিহ্বার আগা। জিহ্বার আগা কোনটা বলো তো? এই যে এটা। ঠিক আছে, এটা, এটা হলো জিহ্বার আগা। তো জিহ্বার আগাটা আমাদের দাঁত দুই পাটিতে বিভক্ত, একটা হলো উপরের পাটি, আর একটা হলো কি, নিচের পাটি। তো উপরের দাঁতের উপরের যে সামনে দুইটা দাঁত আছে, এই যে এই দুইটা দাঁত, দেখেছো? এই দুইটা দাঁতের গোড়াতে লাগবে জিহ্বাটা, জিহ্বার আগাটা উপরের পাটির এই দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। তা। 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 বানা তো তা। 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 হ্যাঁ ঠিক আছে, হচ্ছে মাশাল্লাহ। এত বড় হা করতে হবে না, ঠিক আছে? শুধু জিহ্বার আগাটা লাগবে দাঁতের গোড়ার সাথে, এভাবে।
তা তা হ্যাঁ বলো, আবার বলো তো। লিনিয়া বলো। মাশাআল্লাহ। সোহেল বলো তো। তা তামাশা আচ্ছা, আজনিয়া বলো এটা। কি বলবো কোনটা? এই যে এটা 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 দেখতে পাচ্ছ, এই যে এটা। তা মাশাআল্লাহ। তো তাটা কি বললাম, জিহ্বার আগাটা উপরের দাঁতের এ গোড়ার সাথে লাগাতে হবে, ঠিক আছে। এই যে দাঁত, দাঁতের গোড়ার সাথে কি লাগবে, জিহ্বার আগাটা। এরপর উচ্চারণ হবে কি তা। তারপরে কোন হরফ? তা সা না? মাশাআল্লাহ। এই যে সা, সা, থা। তাটা দেখো কিভাবে উচ্চারণ করতে হয়। জিহ্বার আগাটাই আগে আমরা লাগিয়েছিলাম তা উচ্চারণ করার সময় দাঁতের গোড়ার সাথে, এখন আমরা লাগাবো দাঁতের আগার সাথে। এই যে এভাবে জিহ্বার আগাটা উপরের পাটির সামনের যে দুইটা দাঁত আছে, দাঁতের আগার সাথে লাগবে। থা। তা বলো লিনিয়া বলো। সোহেলা বলো তো। তা হুম। থা। লিনিয়া বলো। কোনটা? এত হাসাহাসি করলে হবে না, কিন্তু পড়তে হবে, ঠিক আছে। কোনটা? বলো লিনিয়া বলো। কোনটা? থা। এই যে এটা। তা মাশাআল্লাহ। আজনিহা বলো। তা থা। তা এখন আমার সাথে একসাথে বলো সবাই। থা। তা আচ্ছা, তো এটা ছিল আমাদের গত ক্লাসের পড়া, ঠিক না? আলিফ থেকে সা পর্যন্ত 4টি হরফ। এখন আজকে আমাদের নতুন হরফ শুরু। আচ্ছা, তো আলিফ ছিল দ্রুত, দ্রুত মানে পড়তে হবে। আলিফ ছিল একটা কি, দ্রুত পড়ার একটা হরফ। এরপরে বা, তা, থা ছিল এক আলিফ টান বিশিষ্ট একটি হরফ। কি ছিল? এক আলিফ টান বিশিষ্ট হরফ ছিল কোনটা? বা, তা, থা। এরপরে এখন হলো কি জিম, ঠিক আছে। জিমটা হলো 3 আলিফ টান বিশিষ্ট হরফ। জিমটা যখন আমরা উচ্চারণ করব তখন কয় আলিফ টান দিব সুহাইলা? দেখাইতেছি 3 আলিফ। কয় আলিফ? ইনার 3 আলিফ। লিনিয়া বলো তো, জিম উচ্চারণ করার সময় কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ। কয় আলিফ? আজনিহা বলো কয় আলিফ টানতে হবে? জিম উচ্চারণ করার সময় 3 আলিফ টানতে হবে, যেমন জিম। জিম জিম। জিম তোমরা বলো না কেন? লিনিয়া লিনিয়া, আজনিহা কেন বলো না? একসাথে বলতে হবে। আমি যখন বলবো আমার বলার পর পর তোমরা একসাথে সমস্বরে বলবা, ঠিক আছে। জিম। জিম জিম।
দেখো জিমটা যখন উচ্চারণ করব, আমাদের জিহ্বার যে মাঝখানটা আছে মধ্যভাগ, ওইটা উপরের তালুর সাথে লাগবে। জিহ্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগবে। জিম। 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 লিনিয়া বলো তো এটা কি? কোনটা? এই যে এটা। জিম। মাশাল্লাহ। আজনিহা বলো এটা কি? জিম। এরপরে সুহাইলা বলো তো এটা কি? জিম। আচ্ছা। হুম। জিম। তো জিমটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, হ্যাঁ। জিমটা একটু শক্ত করে উচ্চারণ করতে হবে এবং একটু শক্তি দিয়ে উচ্চারণ করতে হবে। জিমের পরে হলো হ্যাঁ। 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 কষ্ট হচ্ছে পড়তে? হাঁটা পড়ার সময় একটু কষ্ট হবে, গলাটা একটু চেপে আসবে, ঠিক আছে। গলাটা একটু সংকুচিত হবে, সংকীর্ণ হবে। বুঝতে পেরেছো? এটা বল হলক। এই আমরা যে বলেছিলাম, গলা থেকে হরফ উচ্চারণ হয়, গলা বলতে কণ্ঠনালী থেকে, হলক থেকে। এই যে আমাদের সবার গলার মাঝখানে একটা হাড় আছে, ঠিক আছে, ওইটাকে বলা হয় কণ্ঠনালী। ওই কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ হবে। হলকের মাঝখান থেকে কি উচ্চারণ হবে? হ্যাঁ। হ্যাঁ। বলো তো হ্যাঁ। হ্যাঁ। হুম। আচ্ছা, হাঁটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে? কণ্ঠনালীর মাঝখান থেকে, ঠিক আছে। হ্যাঁ। 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 আমি কিন্তু সব দেখতেছি কে দুষ্টামি করতেছে। দুষ্টামি করা যাবে না, ডানে বামে তাকানো যাবে না, পিছনে তাকানো যাবে না, ঠিক আছে। আমার কথার দিকে খেয়াল করতে হবে এবং আমি কিভাবে উচ্চারণ করি সেটা খেয়াল করতে হবে। বুঝতে পেরেছো আজনিহা, লিনিয়া? হ্যাঁ। 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 মাশাল্লাহ। আবার বলো তো সোহেলা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, লিনিয়া বলে এটা কি? হ্যাঁ। হ্যাঁ, মাশাল্লাহ। এরপরে আজনিহা বলো তো এটা কি? হ্যাঁ, মাশাল্লাহ। সুহাইলা। এরপরে খ। বলো খ। 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 খটা উচ্চারণ হবে আমাদের কণ্ঠনালী বা হলকের শেষ থেকে, ঠিক আছে। বাংলাতে আমরা যে বলি ক, খ, ঠিক আছে, সেই বাংলা খয়ের মতো কিছুটা। খ। 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 আজনিহা বলো। লিনিয়া বলো। মাশাল্লাহ। আচ্ছা দেখো, আমরা যে তিনটা অক্ষর শিখলাম, একটা হলো জিম, আরেকটা হলো হ্যাঁ, আরেকটা কি? হ, ঠিক আছে।
এই তিনটা হরফ দেখতে কিন্তু একই রকম, ঠিক না? জি স্যার। দেখতে একই রকম, শুধু পার্থক্য কি? পার্থক্য হলো ফোঁটার। জিমের পেটে একটা ফোঁটা থাকবে, হায়ের উপরে নিচে পেটে কোনো জায়গায় কোনো ফোঁটা থাকবে না। এরপরে ক্ষয়ের কোথায় একটা ফোঁটা থাকবে? হ্যাঁ, ক্ষয়ের কোথায় একটা ফোঁটা থাকবে? উপরে, ঠিক না? জি স্যার। হ্যাঁ। জিম, হা, খ, এই তিনটি হরফ লিখতে একই রকম, শুধু পার্থক্য হলো জিমের মাঝখানে একটা ফোঁটা থাকবে, আর হায়ের কোনোখানে ফোঁটা থাকবে না, আর ক্ষয়ের শুধু পিঠের উপরে একটা ক্ষয়ের মাথার উপরে না, বা ক্ষয়ের উপরে একটা কি থাকবে? ফোঁটা থাকবে। এছাড়া কোনো পার্থক্য নেই, ঠিক আছে? আচ্ছা, কি লিখছে? তাই কি করবে? তা আমি করছি, তা তোমরা আমি কিছু কি করি? দেখতে পাচ্ছ? এটা কি বলো তো? বা। মাশাআল্লাহ, সবাই বলো, এটা কি? বা। লিনিয়া বলছে, লিনিয়া, আজনিহা, তোমরা ক্যামেরা চালু করে বলো। বা। মাশাআল্লাহ। এরপরে এটা কি? তা। তা। তা, মাশাআল্লাহ। এরপরে এটা কি? ছা। সা, মাশাআল্লাহ। ঠিক আছে। তো বা, তা, সা একই রকম, শুধু পার্থক্য হলো ফোঁটার, ঠিক না? জি স্যার। হ্যাঁ। এরপরে এটা কি? হা। জিম। মাঝখানে ফোঁটা আছে, জিম। জিম, এটার নাম কি? জিম। জিম, জিম। মাশাআল্লাহ। আর যদি আমরা যদি ফোঁটাটা যদি মুছে দিই, তাহলে কি হবে? হা। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই পারে দেখি। আর যদি উপরে একটা ফোঁটা দিই তাহলে কি হবে? জিম। খ। উপরে একটা ফোঁটা দিলে কি হবে? খ। হ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, বারিকিল্লাহ। ঠিক আছে, তোমরা সবাই ফার্স্ট, তোমরা ভালো পেরেছো। তো তোমাদের আগামী ক্লাসের পড়া হলো, এই যে আমরা শিখলাম আলিফ থেকে হ পর্যন্ত কয়টি হরফ? 4 আর 3 কত? 7 না? এই 7টি হরফ তোমরা তো ভালো করে পড়বা, এক একটি হরফ কয়েকবার করে পড়বা, ঠিক আছে? এরপরে তোমরা খাতায় লিখবা, ঠিক আছে? তোমাদের কায়দা দেখে দেখে খাতায় লিখবা, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা, ঠিক আছে? তোমরা একটা কি করবা? খাতায় লিখবা আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, এই 7টি হরফ তোমরা খাতায় লিখবা, লিখে আমাকে পাঠিয়ে দিবা হোয়াটসঅ্যাপে, আমি দেখবো। আচ্ছা, এটা হলো আজকের পড়া। এরপর আমরা গত ক্লাসে একটা কথা বলতেছিলাম সালাম সম্পর্কে, না? সালাম সম্পর্কে। তোর হারা বললেন আমি শুনতে পারিনি। আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি কিন্তু এটা শুনতে পারিনি। আচ্ছা, আজনিয়া কি আমার কথা শুনতে পাচ্ছ? আজনিয়া, লিনিয়া, হ্যাঁ। সোহেলা পাচ্ছ শুনতে? এখন পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তা আমরা গত ক্লাসে সালাম সম্পর্কে আলোচনা করতেছিলাম, না?
সালাম সালাম জি গত স্যার। আচ্ছা, সালাম সম্পর্কে আলোচনা করতেছিলাম। সালামটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা কি সালাম দাও সবাইকে? হ্যাঁ স্যার। আজকে কে কতবার সালাম দিয়েছে বলো তো? তা- আমাদের ক্লাসে ছোট থেকে শুরু। কেউই আসে নাই। লিনিয়া বলো, আজকে কাকে কাকে সালাম দিয়েছো, কতবার সালাম দিয়েছো? আজকে তো কেউ আসে নাই, গেস্ট আসে। ইয়া। আচ্ছা, ঘরের ভিতরে তোমার আম্মু আব্বুকেও সালাম দিতে পারবে, ঠিক আছে? ঘরের ভিতরে যারা থাকে সবাইকে সালাম দেওয়া যায়। এক রুম থেকে আরেক রুমে গেলে বলবো আসসালামু আলাইকুম, কথার কথা। আর আম্মু আব্বু এক রুমে থাকে, তোমরা থাকো আরেক রুমে। তো যখন তোমার আম্মু আব্বু রুমে যাবে তখন তাদেরকে বলবা কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে? কারো রুমে প্রবেশ করার সময় সালাম দিয়ে অনুমতি চাইতে হয়। বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। আজকে থেকে ইনশাল্লাহ দিবা। এখন আমি তোমাদেরকে বলি, সালামটা মূলত সূচনা হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে। কার থেকে? আলাইহিস সালাম। হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের আদি পিতা। তিনি ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। আল্লাহ পাক যখন তাকে সৃষ্টি করেন, আল্লাহ পাক যখন তাকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে বলেন, এই যে তুমি সেখানে যাও, সামনে দেখবা আমার ফেরেশতারা আছে। কার ফেরেশতারা? আল্লাহ পাকের ফেরেশতারা আছে। তুমি গিয়ে তাদের সাথে কথাবার্তা বলো। এরপরে হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে যান, গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থাৎ তিনি ফেরেশতাদের কাছে গিয়ে সর্বপ্রথম বলেন কি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আজকে থেকে তোমার যত সন্তান পৃথিবীতে আসবে তাদের সকলের জন্য কি হয়ে যাবে, সালামটা। অর্থাৎ তাদের সর্বপ্রথম কোনো কারোর সাথে সাক্ষাৎ করলে বা কারোর সাথে দেখা করলে প্রথম কথা হবে কি, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত শুরু হয় কার থেকে? হযরত আদম আলাইহিস সালাম থেকে। বুঝতে পেরেছো? মূলত সালামটা তার থেকে শুরু হয়। আর সালাম হলো একটা দোয়ার মতো। এরপরে দেখো, আমাদের হযরত প্রিয় নবীজির নাম কি বলো তো? হযরত আদম আলাইহিস সালাম। হযরত, আমাদের প্রিয় নবীজির নাম, আমাদের নবীজির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। লেনিয়া বলো তো, আমাদের প্রিয় নবীজির নাম কি? জানি। মাত্র তো বললো সোহেলা। মোহাম্মদ, হযরত মোহাম্মদ, মুহাম্মদ হযরত আদম আলাইহিস সালাম। হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম না, উনি হলেন আমাদের আদি পিতা। আচ্ছা, আমার সাথে বলো, আমাদের প্রিয় নবীজির নাম। একসাথে বলো তো, বলো একসাথে বলো, আমাদের প্রিয় নবীজির নাম। হযরত আচ্ছা, আমার মুহাম্মদ সাথে বলো, এতটুকু সাল্লাল্লাহু বলো, আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবীজির নাম। এটা বলো, প্রিয় নবীর নাম হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মোহাম্মদ মূলত নামটা কি? মোহাম্মদ কি নাম? মুহাম্মদ। মোহাম্মদ। এখন থেকে যখনই তোমরা মোহাম্মদ এই নামটা শুনবা, তখন এর সাথে সাথে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ। কারণ আমাদের নবীজির নাম যে ব্যক্তি শুনবে অথবা বলবে, তখন তার উপরে দুরূদ শরীফ পড়া, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। কি ওয়াজিব? ওয়াজিব মানে আবশ্যক, এটা পড়া উচিত। হাদিস শরীফ এসেছে, কেউ যদি নবীজির নাম শুনে দুরূদ শরীফ অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে, তাহলে তাহলে সে হলো কি, কৃপণ বা কঞ্জুস। বুঝছো? সে কি? কঞ্জুস। কঞ্জুস মানে কৃপণ, খাঁটি বাংলায় কিপটা। কি? কিপটা। বুঝতে পেরেছো? কেউ যদি নবীজির নাম শুনে দুরূদ না পড়ে, দুরূদ বলতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ে, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী সে হলো কি, কৃপণ, কিপটা। সে হলো কঞ্জুস বিন মাক্কি চুস। আচ্ছা, এখন তোমাদেরকে ছোট একটা গল্প বলি, কঞ্জুস কাকে বলে, কঞ্জুস বা কৃপণ কাকে বলে। একটা গল্প শুনবা ছোট? আচ্ছা, একটা গল্প শোনো, কঞ্জুস বিন মাক্কি চুস। ঠিক আছে? একটা লোক ছিল অনেক কৃপণ, অনেক কি, কিপটা। একটা লোক ছিল কি, অনেক কৃপণ, অনেক কিপটা। তো ওই লোকটা একবার সিন্নি খেতে ছিল। কি খেতে ছিল?
সিন্নি চিনো? মিষ্টি জাতীয় একটা খাবার। আচ্ছা মনে করো সে সেমাই খেতে ছিল, কি খেতে ছিল? সেমাই, মিষ্টি সেমাই খেতে ছিল। তো একটা মাছি আসে, কি আসে? মাছি। মাছি এসে তার সেমাই থেকে একটু হালকা একটু ঝোল খেয়ে উড়াল দেয়। কি দেয়? উড়াল দেয়। তখন সে কি করে জানো? অনেক কৃপণ। এখন সে ভাবতেছে আমার সেমাই থেকে মাছি খেয়ে ফেললো একটু ঝোল, দাঁড়া খবর আছে। তখন সে কি করে, মাছিটা যখন উড়ে যেতে মানে উড়ে যেতে চায়, তখন সে মাছিটাকে ধরে, ধরে মাছিটাকে ধরে একটু চাটা মারে, ঠিক আছে? অর্থাৎ মাছি যতটুকু ঝোল খেয়েছিল তার সেমাই থেকে সে অতটুকু কি করে খেয়ে ফেলে, এতটা সে কৃপণ ছিল। তো ওই লোককে বলা হয় কঞ্জুস বিন মাক্কি চুষ। মাক্কি মানে হলো মাছি, আর চোষ মানে যে কি করে চোষে অথবা আহ চাটে, ঠিক আছে, তাকে বলে চোষ উর্দু ভাষায়। আর কাঞ্জুস মানে কি কৃপণ। বুঝতে পেরেছো? তো সে হলো কৃপণ। তো হাদিস এসেছে যে ব্যক্তি নবীজির নাম শুনে অথবা বলে দুরূদ শরীফ পড়বে না, সে কি এরকম কাঞ্জুস বিন মাক্কি চুষ, ঠিক আছে? সে হলো একজন কৃপণ ব্যক্তি। তো এই জন্য আমাদের কি করা উচিত? প্রিয় নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়া উচিত। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আচ্ছা, তো এখন থেকে মোহাম্মদ নামটা শুনলে অথবা বললে আমরা কি বলবো বলো তো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্যার, আচ্ছা, আজনিয়া বলো কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে হলো সোমবার না? আজকে কিন্তু সোমবার। আজকে থেকে আরবি নতুন বছর শুরু হয়েছে, হিজরি 1436 হিজরি মেবি। এই যে সোমবার এবং কি শুক্রবার, এই দুইটা দিন আমাদের প্রিয় নবীজির কাছে একজন ফেরেশতা যায় কারা কারা নবীজির নামে দরুদ শরীফ পড়েছে সেটার হিসাব নিয়ে। হ্যাঁ, কেউ যদি মনে করো অনেক দরুদ শরীফ পড়ে, 100 বার 200 বার যতবার পড়ে, সে একটা সংখ্যা থাকে না, সেই সংখ্যাটা নিয়ে একজন ফেরেশতা নবীজির কাছে গিয়ে বলে আপনার জন্য অমুক বান্দা বা অমুক বান্দি আপনার জন্য এতবার আজকে কি পড়েছে, দরুদ শরীফ পড়েছে। কথার কথা, তোমার নাম হলো কি আজনিহা, তুমি বাংলাদেশ থেকে না, তুমি মনে করো আজকে আমাদের নবীজির নামে 100 বার দুরূদ শরীফ পড়েছো। তো একজন ফেরেশতা নবীজির কাছে গিয়ে বলবে বাংলাদেশ থেকে, বাংলাদেশের ঢাকা থেকে মোসাম্মদ আজনিহা আপনার নামে 100 বার দুরূদ শরীফ পড়েছে। নবীজি তখন শুনে খুশি হয়ে যাবেন। বলো সুবহানাল্লাহ। বাংলাদেশ। হ্যাঁ। হ্যাঁ, আমি কিসের জন্য বাংলাদেশ? তুমি বাংলাদেশের মানুষ না? আরে বললাম, যে ব্যক্তি নবীজির নামে দুরূদ শরীফ পড়বে, সে যেখানেরই থাকুক, সে বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ভারতের হোক, ফেরেশতাগণ নবীজির কাছে গিয়ে বলবে অমুক দেশ থেকে অমুক ব্যক্তি আপনার নামে দুরূদ শরীফ পড়েছে। ঠিক আছে? সুহাইলা যদি মনে করো তাই আজকে বল। এবার দুরূদ শরীফ পড়ে, তাহলে নবীজির নিকট ফেরেশতা গিয়ে রিপোর্ট দিবে যে বাংলাদেশ থেকে মোসাম্মদ সুহাইলা আপনার নামে 100 বার দুরূদ শরীফ পড়েছে আজকে। বুঝতে পেরেছো? এটা তো বেশি বেশি নবীজির নামে কি পড়া, দুরূদ শরীফ পড়া, বিশেষ করে সোমবার দিন আর শুক্রবার দিন। বা আমরা সারা সপ্তাহে যত দুরূদ শরীফ পড়বো নবীজির নামে, সোমবারে এবং বৃহস্পতিবারে নবীজির নিকট এটা কি করা হবে, পৌঁছানো হবে। আচ্ছা, আজকে সময় শেষ, আর কয়েক সেকেন্ড বাকি আছে। তো আজকে আমি তোমাদেরকে ভাবছিলাম আমি সালাম সম্পর্কে, বাংলাদেশ থেকে হইছি। শোনো আজকে ভাবছিলাম সালাম সম্পর্কে বলবো, কিন্তু সময় এখন নেই। আজকে তোমাদেরকে দুরূদ শরীফ সম্পর্কে বললাম। কি সম্পর্কে? দরুদ শরীফ সম্পর্কে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমরা বেশি বেশি পড়বা। এবং কি নবীজির নাম মোহাম্মদ, এই নামটা শুনলে অথবা নিজে বললে আমরা সাথে সাথে কি পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? আচ্ছা, তোমরা কেউ কিছু বলবে আজকে? আর একটু পরে লাইন কিন্তু কেটে যাবে। আজকে ক্লাস শেষ, আবার আগামী ক্লাস ইনশাল্লাহ। তোমাদের ক্লাস সবসময় 8টা থেকে শুরু হবে। শনি দেখাবেন না।